Bismillahirrahmanirrahim. Hi, this is Nasiruddin, Assistant Teacher, Uzantor KN School and College, Bancharampur, Brownbaria. Dear students, how are you all? Hope you are all by the grace of Allah. I am also fine. Welcome to all online class today of class 8. I shall take my class with you, and today I shall discuss with you changing sentence all about 2019. শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড কোশ্চেন সলিউশন জেএসসি এক্সাম অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা 2019 সালে জেএসসি পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে কয়েকটি সেন্টেন্স এসেছিল তা আজকে সলিউশন করে তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। Number 1, don't look down upon the poor. শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে এটাকে প্যাসিভ ভয়েস করতে বলছে। এই সেন্টেন্সটিতে কোনো সাবজেক্ট নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে। শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় একটি রোল অনুসরণ করতে হয়। সর্বপ্রথমে লেট অথবা লেট নোট বসাতে হয়, তারপর অবজেক্ট বসে, তারপর ভি বসে, তারপর মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। শিক্ষার্থী বন্ধুরা, ডাউন থাকলে আমরা জানি লেট নোট দিয়ে শুরু করতে হয়। বসালাম প্রথমে লেট নোট, তারপর শিক্ষার্থী বন্ধুরা অবজেক্ট বসে। এই সেন্টেন্সটিতে অবজেক্ট হলো দি পোর। তারপর স্ট্রাকচার অনুযায়ী বি বসে, বসালাম বি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। লোকের পাস্ট ফর্ম হলো লোকড, লোক ডাউন আপন। Let not the poor be looked down upon. Number 2, during his lifetime, তার জীবনকালে he spent খরচ করেছিল মানি টাকা lavishly to help the poor, বেশি পরিমাণে গরিবদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এটিকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষণীয়, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো হি, আর এই এতটুকু অংশ ডিউরিং হিজ লাইফ টাইম, এটি অতিরিক্ত অংশ। তারপর মেইন ভার্ব স্পেন্ট, মানি হলো অবজেক্ট, লেভিশলি টু হেল্প দি পোর, এতটুকু হলো এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হলে একটি বিষয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষণীয়, সেন্টেন্সের শুরুতে যে অতিরিক্ত অংশ থাকে তাকে প্রথমেই বসিয়ে দিতে হবে ডিউরিং his lifetime। তারপর শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টের পরে মূল ভার্বটি যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা এটি ধরে নিব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় শিক্ষার্থী বন্ধুরা অবজেক্টকে সাবজেক্ট করে বি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার বসাতে হয়। তাহলে এখানে অবজেক্ট হলো মানি, তাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট যদি নাউন হয় তাহলে তার সাবজেক্টিভ ফর্ম নাউনই হবে, মানি। তারপর ওয়াজ হবে, স্পেন্টের পাস্ট পার্টিসিপল স্পেন্টই হবে, স্পেন্ট। তারপর শিক্ষার্থী বন্ধুরা, যে বাকি অংশটুকু থাকে অর্থাৎ এক্সটেনশন, তা লিখে সর্বশেষে বাই প্রিপোজিশন যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে স্পেন্ট লেভিশলি, by here object him। Number 3, it is called the river of destruction.
এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটিকে ধ্বংসাত্মক নদী বলা হয়। তাহলে এখানে বলা হয়, যেহেতু বলা হয়েছে, তাহলে বলে কারা? আমরা বলি। তাহলে এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়। সাবজেক্ট নিষ্ক্রিয় হলে এটি প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েস চেনার আরেকটি লক্ষণ হলো অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। ইজ, এখানে অক্সিলারি ভার্ব, কল্ড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই সেন্টেন্সটি হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হলে বাই প্রিপোজিশন যোগে কোনো অবজেক্ট দেওয়া থাকলে ওই অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে নাই। শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সের সাথে মিল রেখে, অর্থের সাথে মিল রেখে এখানে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। কারা এটিকে ধ্বংসাত্মক নদী বলে? আমরা বলি। তাহলে উই হলো এখানে সাবজেক্ট। যেহেতু এম ইজ আর এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উইর পরে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে উই কল। তারপর অবজেক্ট বসে, সাবজেক্টকে অবজেক্ট করলে ইটের অবজেক্ট ইট। উই কল ইট এক্সটেনশন দি রিভার অফ ডিস্ট্রাকশন। উই কল ইট দি রিভার অফ ডিস্ট্রাকশন। আমরা এটিকে ধ্বংসাত্মক নদী বলি। নাম্বার 4, হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। এটিকে বলছো প্যাসিভ ভয়েস করা। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বেরটির মতোই এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সহজে আমরা বুঝতে পারলাম এটি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হলে বাই প্রিপোজিশন থেকে কোনো অবজেক্ট দেওয়া থাকলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, যেহেতু এই সেন্টেন্সটিতে নাই। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের সাথে মিল রেখে আমরা প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েস করব। হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। সে সর্বত্রই সম্মানিত হয়। কাদের দ্বারা হয়? আমাদের দ্বারা। তাহলে ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্যাসিভ ভয়েসের মধ্যে এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে আমরা জানি সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই রেসপেক্ট। সাবজেক্টকে অবজেক্ট, হিয়ার অবজেক্ট হিম। উই রেসপেক্ট হিম এভরিহোয়ার। আমরা তাকে সর্বত্রই সম্মান করি। নাম্বার 5, উই ইউজ ডিফারেন্ট স্পাইসেস টু মেক আওয়ার ফুড টেস্টি। এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে উই হলো সাবজেক্ট, ইউজ মূল ভার্ব, ডিফারেন্ট স্পাইসেস হলো এখানে অবজেক্ট, টু মেক আওয়ার ফুড টেস্টি। উই ইউজ, আমরা ব্যবহার করি, ডিফারেন্ট স্পাইসেস বিভিন্ন মশলা, টু মেক আওয়ার ফুড টেস্টি আমাদের খাবারকে স্বাদ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হলে সর্বপ্রথমে আমাদের নিয়ে আসতে হবে অবজেক্ট, ডিফারেন্ট স্পাইসেস। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন ধরনের মশলা, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উই ইউজ, এখানে উই সাবজেক্ট, ইউজ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করে বি ভার্ব হিসেবে এম ইজ আর বসাতে হয়। তাহলে ডিফারেন্ট স্পাইসেস আর। ইউজের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইউজ, ইউজড, ইউজড। তাহলে এখানে ইউজড বসবে। তারপর এক্সটেনশন বসে, টু মেক আওয়ার ফুড টেস্টি বাই, উইর অবজেক্ট হলো আজ। তাহলে ডিফারেন্ট স্পাইসেস আর ইউজ টু মেক আওয়ার ফুড টেস্টি বাই আজ।
নাম্বার 6, ফর দিস টিচার্স লাভ হিম ভেরি মাচ। এই সেন্টেন্সটিকে শিক্ষার্থী বন্ধুরা প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। এখানে ফর দিস অতিরিক্ত অংশ, টিচার্স সাবজেক্ট, লাভ মূল ভার্ব, হিম অবজেক্ট, ভেরি মাচ এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে পূর্বের নিয়মে শিক্ষার্থী বন্ধুরা অতিরিক্ত অংশটি সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। তারপর অবজেক্টকে সাবজেক্ট, হিমের সাবজেক্ট হলো হি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্টের পর অবজেক্টকে সাবজেক্ট করে অ্যামিজার বসাতে হবে। তাহলে হি ইজ, লাভের পাস্ট পার্টিসিপল হলো লাভড, তারপর এক্সটেনশন ভেরি মাচ বাই, সাবজেক্টকে অবজেক্ট টিচার্স, টিচার্স। For this he is loved very much by teachers. Number 7, tourists from home and abroad visit its shore. দেশ বিদেশের পর্যটকেরা দেখতে আসে ইটস শোর, ইহার তীর। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটিতে শিক্ষার্থী বন্ধুরা অবজেক্ট হলো ইটস শোর, ভার্ব ভিজিট, সাবজেক্ট হলো টুরিস্ট ফ্রম হোম এন্ড অ্যাব্রড। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হলে যেহেতু ভিজিট মূল ভার্বের বেস ফর্ম, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করে, তাহলে ইটস শোর। তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে বিভার্ব হিসেবে অ্যামিজার বসাতে হয়। ইটস শোর ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ভিজিটের পাস্ট পার্টিসিপল হলো ভিজিটেড। তারপর বাই প্রিপোজিশন থেকে সাবজেক্ট অবজেক্ট, বাই টুরিস্ট ফ্রম। Its shore is visited by tourists from home and abroad. Number 8, who does not know the name of Haji Muhammad Mohsin? কে হাজি মোহাম্মদ মহসিনের নাম জানে না? শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি হু থাকে, শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বাই হোম বসাতে হয়। তবে এই সেন্টেন্সটিতে শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় লক্ষণীয়, যেহেতু নো আছে, শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি নো থাকলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় নো এর পরে টু বসাতে হয়। তাহলে হু এর পরিবর্তে আমরা টু হোম ব্যবহার করব, টু হোম। যেহেতু ডাজ নট আছে, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স এবং নেগেটিভ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা টু হোম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার বসাতে হয়। বসালাম ইজ, তারপরে সাবজেক্ট দি নেম অফ হাজি মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ মহসিন নট, নো এর পাস্ট পার্টিসিপল হলো নন, নন। সর্বশেষে কোশ্চেন মার্ক। টু হোম ইজ দি নেম অফ হাজি মোহাম্মদ মহসিন নট নন। নাম্বার 9, পিপল এনজয় দিস গেম। এই সেন্টেন্সটিকে শিক্ষার্থী বন্ধুরা প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে।
পিপল এনজয় উপভোগ করে দিস গেম এই খেলাটিকে। তাহলে এই সেন্টেন্সটিতে দিস গেম হলো অবজেক্ট, এনজয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পিপল সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট, তাহলে দিস গেম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করে এমই যার বসাতে হবে, বসালাম ইজ, দিস গেম ইজ। এনজয়ের পাস্ট পার্টিসিপল হলো এনজয়েড। বাই প্রিপোজিশন যুগে সাবজেক্টকে অবজেক্ট বাই পিপল। নাম্বার 10, an important role is played by trees। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটিকে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েস করার জন্য an important role একটি গুরুত্বপূর্ণ ভূমিকা is played পালন করা হয় by trees গাছের দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে এই সেন্টেন্সটিতে an important role সাবজেক্টটি নিষ্ক্রিয় এবং বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, তাহলে এই সেন্টেন্সটি হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করতে হলে শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম আমরা জানি বাই যুগে যে সাবজেক্ট বাই যুগে যে অবজেক্টটি দেওয়া থাকে তাকে সাবজেক্ট করতে হয়। তাহলে ট্রিজের সাবজেক্ট হবে ট্রিজ, নাউনের সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম একই থাকে ট্রিজ। তারপর শিক্ষার্থী বন্ধুরা যেহেতু অক্সিলারি ভার্ব ইজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে প্রেজেন্ট ফর্ম হলো এখানে প্লে, বসালাম প্লে। তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এখানে সাবজেক্ট হলো অ্যান ইম্পর্টেন্ট রোল, এটি হবে অবজেক্ট অ্যান ইম্পর্টেন্ট রোল। An important role is played by trees. Trees play an important role. Number 11, people of all ages like this game. সকল বয়সের লোকেরা লাইক পছন্দ করে দিস গেম এই খেলাটিকে। শিক্ষার্থী বন্ধুরা পিপল অফ অল এজেস সাবজেক্ট লাইক ভার্ব, দিস গেম অবজেক্ট। এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দিস গেম। যেহেতু মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসাতে হয়, বসালাম ইজ। দিস গেম ইজ, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সেহেতু দিস গেম ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, লাইকের পাস্ট পার্টিসিপল হলো লাইকড। তারপর বাই প্রিপোজিশন যুগে সাবজেক্টকে অবজেক্ট করতে হয় বাই পিপল অফ অল এজেস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় বসে জেএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো এসেছিল তা বেশি বেশি করে সলিউশন করবে। আমার ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।